আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষের মাঝে আমরা তত সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি আমাদেরকে বলছে, হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের পাশে আসি। তো সাধারণত নতুন দল হিসেবে আমরা অনেক সাড়া পেয়েছি, যেটা খুবই প্রশংসনীয় এবং অতুলনীয়। যেমন ওনার নৈতিক চরিত্র, যেমন ওনার বিভিন্ন দানের খাত, তারপরে ওনার বিভিন্ন সেবার খাত, এবং উনি বড় ব্যবসায়ী। সেই ক্ষেত্রে উনি সবসময় বলছে এবার এমপি হবে জনগণ, আমি হব জনগণের খাদেম। এমন কথা কেউ বলেন। আমি মুফতি মিজানুর রহমান। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানাধীন চাঁদপুর ইউনিয়নের সভাপতি পদে আছি। আলহামদুলিল্লাহ, নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাঠের অবস্থা খুবই ভালো। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, এটা যদিও অনেকটা নতুন বলা যায়, তবে অতি অল্প সময়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে কুমারখালী খোকসা স্যার আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ার খান সাহেব, তিনি অত্যন্ত জনমনের একজন প্রিয় মানুষ, অত্যন্ত গরিব দুঃখীদের পাশে থাকার মানুষ। তিনি জনকল্যাণের জন্য বিভিন্ন কল্যাণমুখী কাজ এ পর্যন্ত করেছেন এবং ভবিষ্যতে করবেন। তো তার প্রচার খুবই সুন্দর এবং তার কাজকর্মে এলাকার জনগণ খুবই মুগ্ধ এবং সর্ব জায়গায় তার প্রশংসা ছড়িয়ে আছে। আশা করি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবো এবং উনি ইনশাআল্লাহ জয়ের বেশে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষের মাঝে আমরা তত সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি আমাদেরকে বলছে, হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের পাশে আসি। তো সাধারণত নতুন দল হিসেবে আমরা অনেক সাড়া পেয়েছি, যেটা খুবই প্রশংসনীয় এবং অতুলনীয়। এরকম সাড়া এত অল্প সময়ে এরকম সাড়া কেউ পেয়েছেন কিনা অতীতে আমাদের জানা নেই, তবে খুবই সাড়া পেয়েছে বলে আমি মনে করি। আর সমস্ত সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের মাঝে এসেছেন এবং আপনাদের কাছে আমাদের চাওয়া এটাই যে সাংবাদিকতা, এটা আপনারা সংবাদ বাহক, মানুষের কাছে সঠিক সংবাদগুলো পৌঁছে দিবেন। যে ইসলামী আন্দোলন কী চাই, আমাদের কি উদ্দেশ্য, ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য কি, এটা তো আপনাদের মাঝে সুস্পষ্ট। যদি এই সঠিক কথাটা যদি আমরা জনগণের সামনে পৌঁছে দিতে পারেন, আশা করি মানুষের মনে আগ্রহ উদ্দীপনা বাড়বে, ইসলামের প্রতি আরও মানুষ জাগরণ সৃষ্টি হবে, ইসলামের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে এবং অদূর ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পজিশন আরও সুন্দর হবে। এর জন্য দরকার আপনাদের সুষ্ঠু পরিচালনা এবং আপনাদের সঠিক সংবাদগুলি প্রকাশ করা। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হবে, তবে গণভোটটা আপনারা জানেন যে ইতিপূর্বে পিয়ার নির্বাচন ব্যাপারে একটা কথা আলোচনা হয়েছিল। তো গণভোটের মধ্যে সুবিধা অসুবিধা দুইটাই দিকই আছে, তবে গণভোটের মাধ্যমে এদেশের প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পায় বলে আমি মনে করি। যেমন যারা অবহেলিত, যাদের আসনের সংখ্যা কম হবে, তারাও জাতীয় সংসদে কথা বলতে পারবে, তাদের হক, মুসলমানদের হক এবং দেশের মানুষের হকগুলো তুলে ধরতে পারবে। এর দ্বারা প্রত্যেক দল তার নিজ নিজ মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে এবং প্রত্যেকের অধিকার সে ফিরে পাবে। কেউ অবহেলিত হবে না, একক সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। না, আমাদের সিদ্ধান্ত এরকমই হয়েছে যে আমরা নাজুর দুইটা পক্ষই আছে, তো সেক্ষেত্রে আমরা হাটাকেই প্রাধান্য দিব ইনশাল্লাহ। লেভেল ফেল মোটামুটি ঠিক আছে, এখন আপাতত কোনো চাপ নেই, কোনো দলেরই কারোর প্রতি কোনো চাপ নেই। তবে আশা করি ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। হাত পাখা আমরা এ যাবৎ মাঠে নেমে যে কাজ করেছি, তাদের দেখতে পাচ্ছি যে আমরা 60 থেকে 70% ভোট আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের প্রার্থী ব্যক্তি হিসাবে যে আমাদের এখানে যতগুলো প্রার্থী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আলহাজ আনোয়ার খান সাহেব। যেমন ওনার নৈতিক চরিত্র, যেমন ওনার বিভিন্ন দানের খাত, তারপরে ওনার বিভিন্ন সেবার খাত, এবং উনি বড় ব্যবসায়ী। সেই ক্ষেত্রে উনি সবসময় বলছে এবার এমপি হবে জনগণ, আমি হব জনগণের খাদেম। এমন কথা কেউ বলেনি। জনগণের কাছে আমাদের মূল মেসেজ, আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম।
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। কেউ বলেছে যে আমরা শরিয়া মানি না দলগতভাবে, কেউ বলেছে আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। তা আমাদের পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই উনি বলেছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক আমরা কোরআন সন্না মোতাবেক আমরা দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ। বর্তমান হুজুরা সেইভাবেই চালাই যাচ্ছে ইনশাআল্লাহ। আমরাও তাদের সঙ্গী হয়ে আছি এবং গোটা জনগণকে আমরা ইসলামের পক্ষে আহ্বান করছি। এমন বাধা এখন পর্যন্ত আমরা পাইনি, তবে এমন হুমকি ধামকি আমরা কখনো এ পর্যন্ত পাইনি। তবে আশা করছি আমরা যদি ফেয়ার নির্বাচন হয় আমরা ইনশাল্লাহ এবার বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আমরা মনে করি যে 60 থেকে 70% ভোট আমরা আশা করি আমরা পাবো ইনশাল্লাহ।